হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটিতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার 4 মাসের মেয়ে, তার নখ আমি কিভাবে কাটি। কোনো নেল কাটার ছাড়া বা যে কোনো জাতীয় কাটার ছাড়াই কিভাবে আমি আমার মেয়ের নখ কাটি, আজকের ভিডিওটা সেটা নিয়ে। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী অন্নপ্রাশনের আগে কোনো ব্লেড বলো, নেল কাটার বলো বা নাপিতেরা যেটা দিয়ে নখ কাটে সেই সব কিন্তু হাতে ছোঁয়াতে নেই। তো যার কারণে নেল কাটারে সোনামায়ের নখ কাটতে পারবো না। তাহলে নখ কাটবো কিসে? আর মেয়েদের অন্নপ্রাশন যেহেতু 7 মাসে হয়, তাহলে কি 7 মাস পর্যন্ত আমার মেয়ের নখ কাটবো না? না না, সেটা তো একদমই হয় না। কারণ ওদের নখ 1 সপ্তাহের মধ্যেই বেড়ে যায়। তো 7 মাস যদি ওর নখ কাটা না হয়, তাহলে ভাবতে পারছো ওর নখগুলো ঠিক কত বড় বড় হয়ে যাবে। তো 7 মাস নখ কাটা না হলে আমার তো মনে হয় আমার মেয়ের সাইজেই নখগুলো হয়ে যাবে। তো যাই হোক, সেগুলো মজা করে বললাম। তো নখ কাটি বলতে আমি হাতের সাহায্যে আমার সোনামায়ের নখগুলো কেটে দিই। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের মনে হয়তো প্রশ্ন হতেই পারে, ওই ছোটো বাচ্চারা আবার হাতে নখ কাটো? হ্যাঁ বন্ধুরা, আমি আমার ওই ছোটো মেয়ের হাতেই নখ কাটি, তাও কিন্তু খুবই সেফটিভাবে। চলো আজকের ভিডিওটা সেটা নিয়ে। তো তোমরা তো দেখলে সোনামাকে চুপচাপ আমি আমার কোলে শুয়ে দিয়েছি, আর এক মনে কিন্তু ওর নখ কেটে যাচ্ছি। আর এতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। উপরন্তু বলতে পারো নেল কাটারের থেকে আমার হাতেই সুবিধা হয় নখ কাটতে। সোনামাকে চুপটি করে শুয়ে ওর হাতটা নিয়ে পরে এক এক করে আস্তে আস্তে নখগুলো কাটি। আর এতে জানো তো আমার সোনামায়ের কোনো অসুবিধাও হয় না, আর ওর নখগুলো কিন্তু খুবই সুন্দর কাটা হয়ে যায়। তো আমি কিন্তু 4 দিন 5 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর আমার মেয়ের নখ কাটি। বা তাছাড়া যখনই দেখি ওর নখগুলো একটু বড় হয়েছে বা এবার হয়তো লাগবে, তখনই ওর নখগুলো আমি কেটে দিই, মানে বড় হতেই দিই না। বাচ্চাদের দেখবে নখ বড় হলে কিন্তু ওরা ওদের নিজের মুখেই দেড়ে নেবে, তাই আর কি নখগুলো যখনই ছোট থাকে, মানে একদমই হালকা বড় হয়, তখনই আমার সোনামায়ের নখগুলো কেটে দিই। তো এদিকে দেখো আমার সোনামায়ের সমস্ত নখ কাটা হয়ে গেছে। তো এখন নখগুলো এখন ফেলে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না।